পয়লা বৈশাখের দিন, তাই আমরা এই যাত্রা শুরু করলাম। এখন নতুন বর্ষ শুরু করলাম একটু ঘুরতে যাওয়া দিয়ে। আমাদেরই ধারে কাছে রয়েছে তোমার কিরিবুরু বলে একটা জায়গা। চলো দেখি সেখানে আজ কি আছে। আমরা আজকে যাচ্ছি কিরিবুরুতে। কিরিবুরুটা হচ্ছে ওয়েস্ট সিংভূমে, মানে ঝাড়খণ্ডে, অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বলতে পারো। কিরিবুরু জঙ্গল, কিরিবুরুটা কিন্তু অ্যাকচুয়ালি সারান্ডাটা। আর এই সারান্ডাটা শুনে মনে হচ্ছে না কোথাও যেন শুনেছি। এক্স্যাক্টলি আমরা এই সারান্ডার জঙ্গল শব্দটা শুনেছি হচ্ছে বিখ্যাত বাঙালি লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের তিন মাসের গল্প আমরা পড়ি, সেখানেই আমরা সারান্ডা শব্দটা পেয়েছি। সেখানে লেখিকা খুব সুন্দরভাবে না সারান্ডার জঙ্গলের বর্ণনা। তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল যে এই সারান্ডার জঙ্গলে যাওয়া। তো আজ একটা মানে অযাচিতভাবে একটা সুযোগ হয়ে গেল সারান্ডার জঙ্গলে যাওয়ার। এই সারান্ডার জঙ্গলেই রয়েছে কিরিবুরু। আর এই কিরিবুরুতে আমরা যে শাল গাছ দেখতে পাবো, এই যে শালের অরণ্য, সেটা কিন্তু হচ্ছে এশিয়ার মধ্যে লার্জেস্ট। এই যে কিরিবুরু, এটা হচ্ছে জামশেদপুর থেকে, যদি তোমরা কেউ বেড়াতে আসতে চাও, জামশেদপুর থেকে এটা 122 কিমি। আর এই যে নিয়ারেস্ট রেল স্টেশন সেটা বারবিল, বড়জামদা আর জামশেদপুর। কেউ মানে সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশে নিজেদের ছুটি কটা দিন কাটাতে চায়, সেই হিসাবে তো আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তাদের ছুটির যে কোনো একটা দিন তোমরা কিরিবুরুকে রেখো। এখানে সানসেটের জন্য যদিও ফেমাস, কিন্তু তবু এখানে যাবে নিরিবিলি পরিবেশ, অসাধারণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে নিজেদের টাইম পাসের জন্য। এছাড়াও এখানকার আশেপাশে অনেক জায়গা আছে, কেওনঝড়, মুরগা মহাদেবের মন্দির, বিভিন্ন হিলস আরও আছে, জলপ্রপাত আছে। তো আমি একে একে সবই তোমাদেরকে আজকে ক্লিক করে দেখাবো। তো তোমরা সেই হিসেবে প্ল্যান করতে পারো, কিরিবুরুকেও তোমাদের একটা মানে বেড়াতে জায়গার মধ্যে রাখতেই পারো। চলো দেখে নাও এখানে কি লেখা আছে। এই দেখো, আমি যেটা বলেছি একদম তাই। একটু আমি ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এশিয়ার প্রসিদ্ধ, ঠিক আছে, এই সারান্ডা। চলো আমরা এবার সারান্ডাতে ঢুকছি। আর যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে একটা ট্রেন আছে জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া টু বারবিল চলে। তো তোমরা সেই ট্রেনে এসেও বারবিল থেকে নেমে প্ল্যান করতে পারো। এখানে আসলে না, এই যে প্রচন্ড গরম, এই যে একটা গ্রীষ্মের দাবদাহ, সেই দাবদাহটা কিন্তু সত্যি অনেকটা কম লাগছে, কারণ এত গাছপালা। এখানে এসে না আমি এটাই রিয়েলাইজ করতে পারছি যে সত্যি গাছ লাগানো উচিত। এই গরম থেকে মুক্তি একমাত্র গাছরাই আমাদের দিতে পারে। দেখো, আমি জানি না কতটা আমি তোমাদের দেখাতে পারছি। রাস্তাটা দেখে বুঝতে পারছো যে মানে কতটা সুন্দর। খুব বাবা, এত সুন্দর রাস্তা, দেখ একদম বাঁক নিয়ে যাচ্ছে পুরো। আবার সামনে একটা টার্ন আছে। অ্যাকচুয়ালি হিলি রিজন না, ওই জন্যই আর কি এরকম এত টার্ন। যদি কেউ কেওনঝড় ট্যুর প্ল্যান করে তাহলে অবশ্যই তার সাথে কিরিবুরুটাকে একদিনের জন্য, হাফ বেলার জন্য অ্যাড করা যেতে পারে। আর তার সাথে এখানেরই আশেপাশে রয়েছে মুরগা মহাদেব বিখ্যাত, সেখানে ঘুরে আর কিছু ছোটোখাটো ঝর্ণা দেখে খুব সুন্দরভাবে দিনটাকে কাটানো যায়। আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি এখন। যে সূর্যের আলো কিছু কি মারছে। আচ্ছা, এই মন্দিরটার নাম শিবগঙ্গা ঘাটি না? আচ্ছা আচ্ছা, শিব ঠাকুরের মন্দির। না না, ফোকাস পয়েন্টটা ঠিক করতে হবে। সব জন্য বলছি
হচ্ছে সেলের সব কোয়ার্টার। ये सनसेट पॉइंट किस तरफ है? अच्छा अच्छा, थैंक यू। আমরা চলে এসেছি এখন শিলিগুড়ির ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন সানসেট এবং সানরাইজ পয়েন্টে। তো আমরা যেহেতু বিকেলের দিকে এসেছি সেই কারণে সানসেটটাই দেখবো এখন। তো এই দেখো চারিদিকে গহন অরণ্য, আর ঠিক মধ্যিখানে পাহাড়, আর পাহাড়ের কোলে সূর্য কেমন ধীরে 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 অস্ত যাচ্ছে।